বাড়ি যান অমিত রাউত এবং তার ওয়াইফ পঞ্চায়েত সমিতির সভাপতি, এই যে বাড়ি, এটা নিয়ে মানুষ প্রশ্ন করছে, এত বড় বাড়ি, কি বলবেন? আমরা যতদূর জানি 2008 সাল থেকে উনি সিপিএম এর নেতা ইন্দ্রনীল চক্রবর্তীর গাড়ি চালাতেন। তারপর 2011 থেকে যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপর থেকে 2011-র পর থেকে ওনার উত্থান। তারপর আস্তে আস্তে করে বিভিন্ন জমি মাফিয়ার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হয়, সরকারি জমিগুলোকে বিক্রি করে, পুকুরের জমিগুলোকে বিক্রি করে এবং সমস্ত দুর্নীতির সঙ্গে আস্তে আস্তে করে যুক্ত হয়। আপনি মেচোগ্রামটাকে বিধানসভার মধ্যে অন্যতম একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে এবং সমস্ত সরকারি জমিগুলোকে বিক্রি করে সেই জমির ওপরে যে টাকার লাভ্যাংশ পেয়েছে, সেই লাভ্যাংশের টাকাই এই বাড়ি আমরা মনে করি। এর সাথে একটা জেলা থেকে বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা ব্রিজ স্যাংশন করেছে সোমেন মহাপাত্র যখন মন্ত্রী থাকা অবস্থায়, 1,90,00,000 টাকার ব্রিজ। সেই ব্রিজটা তৈরি করে চাষিদের কাছ থেকে কম পয়সায় জমি কিনে তাকে 10 গুণ দামে বিক্রি করেছে। এখনো চাষিদেরকে পয়সা পেমেন্ট করেনি, তারও তথ্য আমাদের কাছে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই যে এত প্রভাব খাটিয়ে এত টাকার মালিক হয়েছেন কোথা থেকে, তার সঠিক তদন্ত হোক। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার উত্তর মেচেগ্রাম প্রান্ত ভানু রাউত, যিনি বিগত দিন ধরে, যেটা আমরা দেখেছিলাম 8 সাল থেকে ইন্দ্রনীল বলে কোনো এক ব্যক্তি ব্লক সভাপতি সিপিআইএম এর সময় তখন তিনি ছিলেন, ওর গাড়ি চালাতেন দেখেছি। ভানু রাউতের রক্ত টানার একটা ল্যাব ছিল, ল্যাবটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় 11 সালের পর থেকে। 11 সালের পর থেকে যখন তৃণমূলে উনি জয়েন করেন, তৃণমূলে জয়েন করে এই সমস্ত প্রভাব খাটিয়ে দিনের পর দিন মানুষের সঙ্গে অত্যাচার করা, নির্যাতন করা, সন্ত্রাস করা, এটাই ওর প্রথম কাজ ছিল। বিশেষ করে উত্তর মেচেগ্রামের 13 নম্বর যে পোলটা রয়েছে, 13 নম্বর পোলের কাছে কয়েকটি বিভিন্ন এলাকা থেকে মানুষকে নিয়ে এসে জাস্ট পোলের আগলিয়ে ঘর বাড়ি করে বিভিন্ন এলাকার মানুষকে নিয়ে বিক্ষোভ করে সেই সময় লক্ষ লক্ষ টাকা ওইখানে উনি ইনকাম করেন। এটা আমাদের কাছে খবর ছিল, আমরা জানতাম, কিন্তু তখন প্রশাসনের মুখে পয়সা খাবিয়ে হোক যাই হোক প্রভাব খাটিয়ে উনি ওনার রাজত্বটাকে ধরে রেখেছিলেন। 21 সালে যখন করোনা পরিস্থিতি চলে, সেই করোনা পরিস্থিতিতে এরকম বড় রাজপ্রাসাদ বানিয়েছে, দিনের পর দিন মানুষের রাত দিন করে কাজ করে এই এত বড় টাকার সম্পত্তি বানিয়েছে। শুনেছি মানুষের মুখে যে ভেতরে একটা সুইমিং পুল বা এই সমস্ত আছে বলে শুনেছি। এর পেছনে বড় তৃণমূলের নেতার হাত আছে। এই হাত থাকার কারণে এইখানে মেচেগ্রাম মোড়ে চাষিদের জমি খুব অল্প টাকায় কিনেছে, সেটা দুর্গাপল্লী নামে একটা পরিচিত জায়গা করেছে। সেখানে এখনো পর্যন্ত বেশ কিছু চাষি আছে যারা আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ করে, সেইখানে টাকা তাদের দেয়নি, এরকম পর্যন্ত খবর আছে। উনি ওনার স্ত্রী এই 23 সালে ব্লক সভাপতি তিনি হয়েছেন। হ্যাঁ, এইটুকু জানি, এইভাবে তিনি তার প্রভাব খাটিয়ে টাকা পয়সা ইনকাম করছেন। তো এবারে জল করে পরিষ্কার করছে পাঁশকুড়ার মানুষের কাছে। সারা রাজ্যে যা দেখছেন, তোলাবাজ, সিন্ডিকেট, দাদাগিরি করে অর্থ উপার্জন, আবাস যোজনার টাকা অর্থ উপার্জন, যে কোনো লোক কাজ করতে এলে তার কাছ থেকে টাকা নেওয়া, এইসব করে তো ওর আগের অবস্থা কি ছিল আর এখনকার অবস্থা কি ও গোটা পাঁশকুড়ার লোকেরা চেনে। তাই আজকে এত বড় বাড়ি, এত বড় প্যালেস, 4 চাকা গাড়ি করেছে। এইগুলো করার পর পুলিশ অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? এই কারণে এখানকার যা বিধায়ক হয়েছেন, তিনি একটি ধুরন্ধর বিধায়ক, তার কাছে চলে গেছে পাঁশকুড়ার যত অপকর্মের যতগুলি নায়ক আছে এক ধার থেকে।
সবাই গেছে, সবাই সেটিং করেছে, সবাই সেটিং করার ফলে কেউ অভিযোগ দিচ্ছে না, আর উনি ওনার পকেট ভর্তি করছে সিন্ধু সেনাপতি। আমার কথা কি যেটা যে সরকারি জমি বিক্রি করেছে অমিতা, দেখি এটা নিয়ে ও কেন, আপনার সবাই ওদের যতগুলি লোক আছে একদার থেকে বলতে পারি যে অমিত, তারপরে বলতে পারি নন্দ মিশ্র, তারপরে বলতে পারি সমীর উদ্দিন, তারপরে বলতে পারি কি বলে আরো অনেকে আছে। এটা মূলত কি করবে? হ্যাঁ, এটা মূলত এদের কি কাজ ছিল? কাজ মানে যে যা হলো, এই যেমন ধরুন কাঁসাই নদী থেকে হাজার হাজার বাড়ি গাড়ি আরে একটু আমি অমিত সরকারি জমি বিক্রি করেছে, জমির দালালি করেছে, আর এছাড়া কাটমানি তোলাবাজি করেছে। তার জন্য কি এত বড় বাড়ি এত সম্পদ? হ্যাঁ, আপনার কি চাইছেন? এগুলো আমরা কি চাইবো, মুখ্যমন্ত্রী এবং তাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা বলছে তা বাস্তবে কার্যকরী করে দেখুন, তবে পাঁশকুড়ার মানুষ বুঝবে যে হ্যাঁ, ন্যায়ের সুপ্রতিষ্ঠা হচ্ছে। তৃণমূলে থাকাকালীন বারবারন্ত, তৃণমূল যখন ছিল না তখন ওর অবস্থানটা ওই এলাকার মানুষের কাছে খোঁজ নিন যে ও কি করে সংসার চালাতো, তখন কি ধরনের ওর বাড়ি ছিল, আর এখন কি পরিমাণ বৃদ্ধি পেয়ে, এটা খোঁজ নিন, বুঝতে পেরে যাবে। পুরোটাই কি তৃণমূলের প্রভাব খাটিয়ে? পুরোটাই তৃণমূলের প্রভাব খাটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।